ক্যানিং ছাড়িয়ে বারুইপুরে এবার কিডনি কারবারের জাল। বারুইপুরের বেলেগাছির একাধিক গ্রামবাসী কিডনি বিক্রি করেছে যে অভিযোগ উঠছে। কেউ 7 লাখ টাকা পেয়েছেন, কেউ 6 লাখ টাকা পেয়েছেন। দমদমের নাগের বাজারের নার্সিংহোমের নামও উঠে আসছে। আর এই নার্সিংহোমে কিডনি অপারেশনের কথা জানিয়েছেন এক গ্রামবাসী। জি24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ 3 জন দালালের নামও এক্ষেত্রে উঠে আসছে। আপনাদের লাগাতার আমরা দেখাচ্ছিলাম ক্যানিং এর একটা বিস্তীর্ণ এলাকা, শুধুমাত্র ক্যানিং নয়, ক্যানিং এর প্রত্যন্ত এলাকা হাটপুকুরিয়া সহ যে প্রত্যন্ত এলাকায় সেখানে কিডনি পাড়া, কিডনির বিকিকিনি, দালাল চক্রের সক্রিয়তা সমস্তটাই লাগাতার কভারেজ আপনাদের দেখাচ্ছিল। জি24 ঘন্টার অন্তর্তদন্তে একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসছিল এবং বিস্তৃত এলাকা, শুধুমাত্র ক্যানিং নয়, বিস্তৃত এলাকা, সেখানে গোসাবা রয়েছে, ভাঙড় রয়েছে, বাসন্তী রয়েছে, সেখানেও কিন্তু এই কিডনির বিকিকিনি চলে। আর এবার ক্যানিং এর পর এবার যে জায়গার নাম উঠে আসছে সেটা হচ্ছে বারুইপুর। বারুইপুরের বেলেগাছির একাধিক গ্রামবাসী সেখানেও কিন্তু কিডনি বিক্রি করছে এই অভিযোগ উঠছে এবং সেখানে দামও বিভিন্ন। কেউ 7 লাখ টাকা পাচ্ছেন, কেউ বা 6 লাখ টাকা পাচ্ছেন। এবং আর একটা নার্সিং হোম, দমদমের নাগের বাজারের নার্সিং হোম, সেই নার্সিং হোমের নাম উঠে আসছে যেখানে এই কিডনির অপারেশনের কথা জানিয়েছেন এক গ্রামবাসী। জি24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ যারা কিডনি বিক্রি করছেন তাদের কি বক্তব্য, শুনুন কি বলছেন। ভাবছি ওই 7 লাখ টাকাটা নিয়ে কোনো একটা ব্যবসা বাণিজ্য করবো, দেনা যেই ঋণে আছে ঋণটা পরিশোধ করব। আমার সবাই বলে ভয় হয় দেনা করতে, কিন্তু কি করব, পরিস্থিতি হিসেবে সে দেনা হয়ে গেছে। যে 3 লক্ষ টাকা দেনা আমার যখন হয়ে গেছে, আমি কোত্থেকে পরিশোধ করব? যত দিন যাবে তত দেনা বাড়তে থাকবে। তা ভেবেছিলাম কিডনি একটা দেবো, কথাবার্তা বলেছি, আবার বাড়ির পরিবার মানা করছে যে না দিও না। সরকারের কাছে আবেদন করছি যেন আমাদের কিডনি দ্বিতীয় দিনকে না দিতে হয়, সেরকম একটা পরিকল্পনা করে আমাদের একটু দাঁড়াবার সহযোগিতা করে। লোন অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা এই পর্যন্ত এখন কোনো লোন ফোন কিছু করতে পারিনি, আমার তো জানা নেই না। আমরা এসেছি বারুইপুর থানার মধ্যে বেলেগাছি পঞ্চায়েত। সেই পঞ্চায়েত এলাকায় এখানে বেশ কয়েকজন, মানে একাধিকজন বলা যেতে পারে, কিডনি বিক্রি করেছে। কেন কিডনি বিক্রি করলেন? দেনার জন্য বিক্রি করেছি, এমনকি বাচ্চা খেতে দিতে পারছি না বলে। প্রথমে আপনি কি করে জানলেন যেখানে কিডনি দিলে টাকা পাওয়া যায়? মানে কার সাথে যোগাযোগ হয়েছিল? আমাদের এখানে ডেবি সাবাদের একটা দালাল ছিল, তার সাথে পড়ে আমি এই কাজটা করেছি। আমি বলেছিলাম আমার 10 লাখ দিতে হবে, তা দালালে মানে এইদিক সেদিক করে আমার মোটামুটি 7 লাখ টাকা দিয়েছে, আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেনা পাওনা যা ছিল সবার শোধ করে দিয়ে এই ঘরটার ঠিকঠাক করে এখন আমি আছি। সরকারি ঘর পাননি? সরকারি সে না পাওয়ার মতন, সে হাফ টাকা দিয়েছে আর হাফ টাকা দেয়নি, তাতে কি হয় আমাদের? কেউ 7 লাখ টাকা পাচ্ছেন, কেউ 6 লাখ টাকা পাচ্ছেন। ক্যানিং এর ক্ষেত্রে যেরকম আমরা দেখেছিলাম, গ্রামবাসীরা বলছিলেন যে অভাব, দেনা, সেই দায়েই তারা কিডনি বিক্রি করছেন। অনেকে আবার টাকার লোভ, একাধিক বিয়ে করছেন, স্ত্রীদের কিডনি বিক্রি করছেন। একেবারে এক্সক্লুসিভ যে তথ্য জি24 ঘন্টা তুলে ধরছিল ক্যানিং এর ক্ষেত্রে। আর এবার বারুইপুরে সেখানেও সেই অভাবের কথা আসছে, দেনার কথা আসছে। কেউ 6 লাখ টাকা পাচ্ছেন, কেউ 7 লাখ টাকা পাচ্ছেন। এবং সেই পাচার চক্র, দালাল চক্র, যেমনটা আমরা দেখেছিলাম ক্যানিং এর ক্ষেত্রে, এখানেও কিন্তু সেই দালাল চক্র। গতকাল আপনাদের জানিয়েছিলাম যে কিংপিন শ্যাম মোল্লার নাম উঠে এসেছিল। এই শ্যাম মোল্লা, যাকে কিডনি ডিলার নামে সে পরিচিত, গ্রামে ফুলে ফেপে উঠেছে সে। এইরকমই শ্যাম মোল্লার যে ব্যাকগ্রাউন্ড, আর এবার আরো দালালের নামও কিন্তু উঠে আসছে, কারণ এই শ্যাম মোল্লার অধীনেই কিন্তু আরো অনেক দালাল সক্রিয় ছিল। এক্ষেত্রে কি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে দেনার দায়ে যারা বিক্রি করছেন তাদেরই একজনের বক্তব্য আপনি শুনছিলেন যে দেনার দায়ে তারা এই কিডনি বিক্রি করছেন। টাকা দরকার তাদের, 7 লাখ টাকা পেয়েছেন। টাকার অঙ্ক আবার এক একজনের ক্ষেত্রে এক এক রকম হচ্ছে, কেউ 7 লাখ, কেউ 6 লাখ। এবার পরিবার, তাদের পরিবার কি বলছে শুনুন। এতে তো সবারই ভয় লাগে। মানে কতজন ছেলে মেয়ে আছে আপনার? আমার 2টো ছেলে। কত টাকা দেনা ছিল? দেনা ধরো 3 লাখ টাকার মতো দেনা ছিল। পাওনা তারা আসবে না, তারা টাকা যদি 1 টাকা যদি পায় তারা বাড়িতে আসবে, এসে বড় ছোট কথা গালাগালি মারধর করতো, কি অসহায় হয়ে লাস্টে। কাকে মারধর করতো?
সবাইকে বলতো। যোগাযোগ করেছিল কবে আমি জানি না, যোগাযোগ করে তারপর করে ওই পাওনাদারদের দেনা মিটিয়েছে। কতদিন ছিল হসপিটালে? 9 দিন, প্রায় 9 দিন মতো ছিল। এখন সুস্থ? হ্যাঁ, এখন সুস্থ আছে। এই 7 লাখ টাকা নিয়ে কি করলেন? দেনা পাওনা মিটিয়েছি, ঘর সেরেছি আর গাড়ি কিনে নিয়েছি। এই গাড়ি মানে থেকে ইনকাম যেটা হয় সেটা সংসার চলে? হ্যাঁ, ওই গাড়ি ইনকাম যা হয় ওই টাকায় সংসার চলে। বারুইপুরে এবার ছড়িয়ে পড়েছে এই কিডনি পাচারের জাল এবং সেখানেও সক্রিয় দালাল চক্র। গতকাল শ্যাম মোল্লা একেবারে কিডনি ডিলার নামে পরিচিত কিংপিন, যেমনটা গতকাল আপনাদের জানিয়েছিলাম, এক্সক্লুসিভ তথ্য ছিল জি 24 ঘন্টার, যেখানে এই শ্যাম মোল্লা তার অধীনে আবার দালালরা সক্রিয় ছিল। আরো 3 জনের নাম উঠে আসছে। শ্যাম মোল্লা তো ছিলই, মতিউর রহমান আর এরই পাশাপাশি খয়রুল। আমরা একটু বিস্তারিতভাবে জানি। প্রসেনজিৎ সর্দার সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, ক্যানিং এর পর বারুইপুর, সেখানেও একেবারে জাল ছড়িয়েছে দালালরা, কিডনি পাচার চক্র সেখানেও সক্রিয়। আর কি তথ্য পাচ্ছ প্রসেনজিৎ? তুমি কথা বলেছো যারা কিডনি দিয়েছেন তাদের সঙ্গে, সেখানে তুমি গেছো? একদমই তাই। দেখো, ক্যানিংয়ের পর এবার বারুইপুর থানা এলাকায় কিন্তু এই কিডনি চক্রের হদিশ আমরা পেয়েছি এবং বলা যেতে পারে বাপি নাইয়া, যেটা বারুইপুর থানার মধ্যে পড়ছে এবং বেলেগাছি পঞ্চায়েতের মধ্যে, এবং তিনি পরিষ্কার জানিয়েছেন তিনিও কিডনি বিক্রি করেছেন প্রায় 7 লক্ষ টাকা দিয়ে। এবং তোমাকে আরও বলে রাখবো, তিনি কিন্তু যোগাযোগ করেছিলেন এই যে জায়গাটা এই কিডনি পাড়া বলে পরিচিত এবং হাটপুকুরিয়া পঞ্চায়েত তেঁতুলবেড়িয়া, সেখানে কিন্তু সেই যারা কিডনি দালাল আছে, যে শ্যাম মোল্লার সাথে আরও 2 জনের নাম উঠে এসছে, সেই ব্যক্তির সাথে কিন্তু এই বাপি নাইয়া যোগাযোগ করেছিলেন এবং তারপরে বলা যেতে পারে তিনি কিডনি দিয়েছেন এবং দমদমের একটা বেসরকারি নার্সিংহোমে এই কিডনি দেওয়া হয়েছে বলে এই ব্যক্তি তিনি জানিয়েছেন এবং 7 লক্ষ টাকার বিনিময়ে কিডনি দিয়েছেন। এবং তোমাকে আরও বলে রাখবো, 9 দিন ওই হসপিটালে মানে বেসরকারি নার্সিংহোমে তিনি ছিলেন এবং যে দালাল নিয়ে গেছিল এবং সেটা কিন্তু ক্যাশ টাকা দিয়েছিলেন এই বাপি নাইয়া তার স্ত্রীর হাতে, এবং 9 দিন পরে তিনি ফিরে এসেছিলেন। এবং আরও তোমাকে তথ্য বলে রাখবো, যেটা ক্যানিংয়ের পশ্চিমের বিধায়ক দাবি করেছিলেন যে এই কিডনি দেওয়ার ক্ষেত্রে কেউ 2টো কেউ 3টে করে বিয়ে করছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ওখানকার এক বাসিন্দা যিনি কিডনি দেবেন তিনিও দেনার দায় জড়িয়ে গেছেন এবং যার মানে এই দালাল চক্রের সাথে যোগাযোগ করেছিলেন সেই জায়গাতে পরিষ্কার জানিয়েছেন শ্যাম মোল্লার সাথে আরও 2 জন আছে যারা কিডনি যারা জড়িত, যারা যোগাযোগ ব্যবস্থা করে দেয়। এবার প্রশ্ন হচ্ছে কাদের সাথে যোগাযোগ, মানে এদের মাথার উপর কারা আছে, সেটাই কিন্তু বলা যেতে পারে। কলকাতা বেশ কয়েকজন এরকম আছে, তারা পরিষ্কার নাম বলতে চাইছে না, তাদের একটা নির্দিষ্ট অফিস আছে, সেটাও কিন্তু আমরা তো এদের সূত্রমাফিক জানতে পাচ্ছি। ইতিমধ্যে ক্যানিংয়ের বিডিও এবং ওই এলাকার অঞ্চল সভাপতি জালাল সর্দার তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন 27 তারিখে 27/8/2025 তারিখে একটা ওই তেঁতুলবেড়িতে ক্যাম্প করা হবে এবং সেখানে প্রচার চালানো হবে যাতে আর কোনো কিডনি দেওয়া না কেউ দেয়। পাশাপাশি যে 3 জনের নামে অভিযোগ উঠে আসছে তাদের আইনত ব্যবস্থা করা হবে। কিন্তু এই জাল ছড়িয়ে গেছে দক্ষিণ 24 পরগনা, শুধু ক্যানিং না, ক্যানিং পূর্ব, বাসন্তী, গোসবা, নতুন করে যোগ হয়েছে বারুইপুর থানা এলাকার, এবং সেখানেও বড় রকম একটা এই অপারেশন চলছে কিডনি বিক্রি নিয়ে এবং একাধিক মানুষ কিডনি দিয়েছেন। এবং তোমাকে আরও বলে রাখবো যে জায়গা ওই তেঁতুলবেড়ি এলাকার এক ব্যক্তি তিনি পরিষ্কার জানিয়েছেন এই দীর্ঘদিন ধরে কিন্তু এই র্যাকেট চলছে, পাশাপাশি তিনি কিডনি দেবেন এবং তার আরও অভিযোগ যদি সরকারিভাবে কোনো লোন পায় তাহলে কিডনি দেবেন না, না হলে তাহলে কিন্তু তিনি কিডনি দীর্ঘদিন ধরে র্যাকেট চলছে, কিডনি পাচার চক্র চলছে, দালালদের এই সক্রিয় রাজত্ব চলছে বলা যায়। প্রসেনজিৎ সঙ্গে থাকো। আর এরই পাশাপাশি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে নাগের বাজারের নার্সিংহোমের নামও কিন্তু এক্ষেত্রে উঠে আসছে। কিডনি বিক্রি করেছেন এমন গ্রামবাসী, আরো তাদের বক্তব্য আমরা পাচ্ছি, শুনুন। একাধিক গ্রামবাসী কিডনি বিক্রি করেছেন, শুনুন কি বক্তব্য উঠে আসছে। কত সহ্য করবো, সহ্য করতে না পেরে বাদ দিয়ে আমি দিতে বাধ্য। শুনছিলাম আপনি কি বাড়ি থেকে চলে গেছিলেন? হ্যাঁ, চলে গেছিলাম, 2 মাস 3 মাস চলে গেছিলাম। মাঝখানে আবার রাত্রির ভিতর করে আসতুম, এসে আবার তারা শুনতো যে বাড়ি আছে চলে যায়, গিয়েছে যা ছেলে বলে দিত মারধর, সব বলে লাভ নেই। মানে কোথায় কিডনিটা দিতে গেলেন? এটা দিয়েছি নাগের বাজার আইলেসে। ওরাই নিয়ে গেছিল? হ্যাঁ, ওরাই নিয়ে গেছিল। আপনি একা গেছিলেন না আপনার পরিবার গেছিল? না, আমাদের গিন্ডি নিয়ে গেছিলাম, যেদিনকে আমার অপারেশন হবে সেদিনকে গিন্ডি নিয়ে গেছিলাম। কোন হসপিটাল বললেন? ওটা হচ্ছে আইলেসে, দমদম আইলেস, চেনেন? ওখানে দিয়েছি। কতজন ছিল আপনার সাথে যেদিনকে যান? আমার সাথে ওই 4 জন ছিল।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।